রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে আসলাম। দেখতেই পাচ্ছ ঘরের সব কাজ করলাম। কাজ টাজ করে তারপরে মা বলেছিল ছাদে ট্যাঙ্কি পরিষ্কার করতে, তো দাদা আর আমি ছাদে উঠে পড়েছি। ও ট্যাঙ্কির ভিতরে ঢুকে পড়েছিল, কিন্তু বুঝতে পারছিল না কী করে পরিষ্কার করবে। যাই হোক, সব জল পাস হচ্ছিল, ও তাও দাঁড়িয়েই ছিল। ও যে পরিষ্কার করে বেরোবে। তারপরে আমি চলে আসলাম একটু বৌদিদের বাড়িতে। মা বৌদিকে মাংস আর মাছ আনতে দিয়েছিল, তাই তো দেখছিলাম বৌদিদের হচ্ছে আম গাছে বড় বড় আম ধরেছিল, ওই আমি দেখছিলাম। তারপরে এবার গোলাপজাম ধরেছিল, তো বৌদি বলল নিয়ে যা। তা আমি কিছুটা পেরে বাড়িতে নিয়ে যাচ্ছি। ভাবলাম এবার গোপালকে দেবো। তো কয়েকটা পোকা বেরিয়েছিল, তো দেওয়া হয়নি। তারপরে মা বললো আর কি বটবটি আলু কেটে রাখলাম, তো একটু ভেজে নে, আমি একটু আসছি। মা একটু বাইরে গিয়েছিল, তো এদিকে সব কেটে দিচ্ছিল, কেটে রেটে তারপরে বাইরে চলে গেছে। তো আমি বটবটি আলু ভাজছিলাম, পান্তা ভাত ছিল, তাই পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য মা ভাজছিল। আগের দিন আমাকে ভাতটুকু সুন্দরভাবে রাখতে বলেছিল, মানে কী বলবো, আর রাখিনি, তার ফল পান্তা ভাত আর কি। তারপরে এদিকে মাছের মাথা এসে করলো। তারপরে আমি স্নান দান করে ঠাকুরের কাজে লেগে পড়লাম। এখানে বাসন ছিল ঠাকুরের, আর ওদিকে আমার কলেজের ড্রেস ছিল, ভাবছিলাম ধুবো, তো বৃষ্টি মানে মেঘটা খুব খারাপ করেছিল, তো আমার ধুয়ে ওঠা হয়নি, তো পরে মা ধুয়ে দিয়েছিল। যাই হোক, তারপরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। গোপালকে স্নান করাচ্ছি, গরম তো একটু স্নান করাতেই লাগে, স্নান না করালে ভালো লাগে না। তো এদিকে স্নান করাচ্ছি, স্নান দান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে আমি এখন গোপালের পুজো দেব। তো দেখতে থাকো। এদিকে আমি পুজো দিচ্ছি, সাজিয়েছি। ভিডিওটা না একটু মানে কি বলবো, রাখার জায়গা ছিল না, এমন জায়গায় রেখেছি নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যেরকম হয়েছে সেরকমভাবেই করেছি, উপায় নেই, নতুন নতুন ভিডিও করছি, তো কিছুই মানে আমার জানা নেই কীভাবে কোন পাশ থেকে কীভাবে ভিডিও করতে হবে আর কি, এগুলো কিছুই জানা নেই। তো পুজো টুজো দিয়ে তারপরে বাসন টাসন সব গুছিয়ে আমি খেতে বসে পড়লাম। আজ ছিল চিকেন আর বটবটি ভাজা, মাছের ঝোল ছিল, আমি মাছ খাই না, তো মাছের ঝোলও নিইনি। তারপরে কিছুক্ষণ রেস্ট করলাম, তখন দেখি কি বিড়াল বিছানায় উঠলো। তো আমি বললাম কেন উঠলো দেখি, তো তারপরে দেখি যে পাখি লাফাচ্ছিল, ওটাই দেখছিল আর কি। তো রেস্ট করে এই যে চলে আসলাম সন্ধ্যা দিতে। সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যা দিয়ে তো একটু বাইরে গিয়েছিলাম, বাইরে একটা কাজ ছিল, একটা কাজের খবর এসেছিলো, তো ওই কাজটাই করার জন্য একটা পার্ট টাইম জবের না খুবই দরকার। মানে কি বলবো, বাড়ির থেকে বলতেই থাকে যে সবাই কাজ করে, তোরা কিছু করতে পারিস না, পার্ট টাইম জব হলেও তো হয়। বাবা বলে যে আমি কি একা একা পারি নাকি। যাই হোক, ওটাই খুঁজতে গিয়েছিলাম। তারপরে এসে রুটি বানিয়ে বাবাকেও দিলাম, আমিও খেলাম, মাও বসেছিল, মা পরে ভাত খেতে বসেছিল। তো একটা বিড়াল এসেছিলো, ও ভাত খাচ্ছিল, ভালোই ভাত খাচ্ছিল, বাইরে থেকে এসেছিলো, আমাদের বাড়ির বিড়াল না, আমাদের বাড়ির বিড়াল ভাতই খায় না। তারপরে আমি ঘরে চলে আসলাম। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো।